মহারাজ যে আদর্শ গৃহস্থ জীবনের কথা বলেছেন সেটা আমরা কিভাবে পালন করব, তাহলে এখানে আমাদেরকে বিষয় হচ্ছে কি না, দুটো বিষয় আমাকে তুলে রাখতে হবে। এক হচ্ছে ঋষি যুগের শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ গৃহস্থ জীবন পালন করা, আর এক হচ্ছে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আজ যে আমরা আদর্শ গৃহস্থ জীবন পালন করছি সেটাকে তুলে ধরা, যে আমরা কোনটাকে পালন করব এবং আমাদের পালনীয় করার কর্তব্য কোনটা আজ এই সময়ে উপস্থিত হয়েছে সেটা আমাদের জানা দরকার। তো শাস্ত্র প্রথমে কি বলছে না, সেই ঋষি যুগের ন্যায় যে আদর্শ গৃহস্থ জীবন সেটা শাস্ত্র সম্মত। কেন না, শাস্ত্র যেটা বলছে ঋষি যুগ সেটাই আমাদেরকে করণীয় কর্তব্য হিসাবে বলছেন, আর সেটাই আমাদের পালনীয় কর্তব্য। তো প্রথমেই শাস্ত্র কি বলছে দেখি। শাস্ত্র বলছে কি না, ধর্মং যস্য পিতা ক্ষমা চ জননী শান্তি সদা গৃহিণী সত্যং সুনয়ং দয়া চ ভগিনী ভ্রাতা মনঃ সংযমঃ শয়্যা ভূমিতলম দিশোপি বসনম জ্ঞানামৃতম ভোজনম এতে यस्य কুটুম্বিনো বদ সখী কস্মাৎ ভয়ম গৃহস্থিনঃ। অর্থাৎ শাস্ত্র সুন্দরভাবে তুলে ধরেছে। ঋষি বলছে কি যে তোমরা যার জন্য ভয় করছো, এই সংসার ভয় আদর্শ গৃহস্থ জীবন ভয়, কিন্তু এটা প্রকৃত ভয়ের নয়। কি না, যদি আমরা সঠিকভাবে শাস্ত্র সম্মত যদি পালন করতে পারি তাহলে কোনো ভয়ের কারণ নেই। তার ভুল ভিত্তিটাই হচ্ছে কি না, প্রথমে হচ্ছে ধর্ম, যে ধর্মটা কার কাছে থাকবে, কে পালন করবে। শাস্ত্র কি বলছে না, ধর্মং যস্য পিতা, অর্থাৎ আদর্শ গৃহস্থ জীবন যেটা আমরা বলছি, সেই আদর্শ গৃহস্থ জীবন কাকে কাকে নিয়ে হয় না, পিতা মাতা পত্নী সন্তান সন্ততি ভাই ভগিনী আহার শয্যা এবং কি হচ্ছে না পরিবেশ। তো এইটা সম্পূর্ণ নিয়েই হচ্ছে আমাদের কি না আদর্শ গৃহস্থ জীবন। সেই আদর্শ গৃহস্থ জীবনের মূল ভিত্তি পিতা। সেই পিতার কাছে কি থাকবে না ধর্ম। ধর্মটা কি না, ধৃতি ক্ষমাদমস্তেয়ং শৌচ ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম ক্রোধ দশকম ধর্ম লক্ষণম। অর্থাৎ আজ দেখো আমরা যে পিতার আসনকে অলঙ্কৃত করে রেখেছি, বা যারা পিতা হয়ে এসেছেন বা যারা পিতা হবেন বা যারা পিতা হয়েছেন, ঋষি মন্ত্রদ্রষ্টা ঋষি শাস্ত্র কি বলছে না, সেই পিতার 10টা লক্ষণ বলছে যে পিতা যে ধর্মটাকে ধারণ করবে, সেই ধর্মকে ধারণ করার পরেই সে তার পিতৃত্ব ধর্মটা পালন করবে। সেই ধর্ম 10টা লক্ষণ কি হলো না, প্রথমে হবে ধৃতি, মানে ধারণ করবে। অর্থাৎ কি ধারণ করবে না, ব্রহ্মচর্য ব্রত ধারণ করার পরেই সে পিতা হবে। ধারণ কথার অর্থ এখানে হচ্ছে কি না, যেটা বীর্য, অর্থাৎ ব্রহ্মচর্য পালন করার পরে যে বীর্য আমরা ধারণ করি সে পিতাই হবে প্রথম। অর্থাৎ ব্রহ্মচর্য আশ্রমে সেটাকেই ধারণ করার পরে সে পিতৃত্ব ধর্মকে পালন করবে। কেবলমাত্র ধারণ কথার অর্থই হচ্ছে এখানে এইটা, নাকি ধারণ কথার অর্থ আমরা সাধারণত সবাই বলি ধর্ম ধর্ম ধর্ম, ধৃ ধারণা ধাতু থেকে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে বলে আমরা তাকে বলে দেখি না ধারণ করবে। ধারণ কথার অর্থ হচ্ছে সে তার ভেতরে উপার্জন করবে, সঞ্চয় করবে, সে তার ভেতরে তা ধরে রাখবে। ধরে রাখার বিষয় আমার কাছে কি আছে না, আমার কাছে আমার বিষয় হচ্ছে সে আমার ব্রহ্মচর্য। অর্থাৎ আমি যদি সেই ধৃতিকে ধারণ করতে পারি
তাহলে প্রথম ধাপ আমি আগে এগোতে পারবো, পিতার আসনে আমি যেতে পারবো। ধৃতির পর হবে ক্ষমা। অর্থাৎ ক্ষমাটা কি না, ক্ষমাটা হচ্ছে যে যেরকম বলছে যে এই ধরিত্রী মাতার মতো যে ক্ষমা করতে পারবে, অর্থাৎ 84 লক্ষ জনিকে সে ধারণ করার পরেও তার উপর যতটাই আমরা অত্যাচার নির্যাতন করি না কেন, সে সবাইকে কিন্তু নিজের বক্ষস্থলে যেভাবে ক্ষমা করে দেয়, সেইভাবে পিতার মধ্যে তার ক্ষমতা থাকা দরকার যে যতই ছেলে মেয়ে যতই উপদ্রব করুক না কেন, যে আমি তাকে যেন ক্ষমা করতে পারি, সেই ক্ষমা শক্তি যেন আমার ভেতরে আসতে পারে। যদি ধারণ করতে না পারি তাহলে কিন্তু আমি ক্ষমা করতে পারবো না। ধৃতি, ক্ষমা, দম, অর্থাৎ অন্তর ইন্দ্রিয় এবং বহির ইন্দ্রিয়। দম কথার অর্থ এখানে হচ্ছে দমন করা, অর্থাৎ অন্তর ইন্দ্রিয়কে দমন করা। অর্থাৎ আমরা বহির ইন্দ্রিয়কে দমন করতে পারি, কিন্তু অন্তর ইন্দ্রিয়কে দমন করাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন। কি না, মনোবুদ্ধি, চিত্ত, অহংকার। অর্থাৎ আমরা এখানে বসে আছি, যারা পিতা হয়েছেন সবাই বসে আছেন, কিন্তু দেহটা তো হয়তো বসে আছে, কিন্তু মন হয়তো এখানে নেই। মন চঞ্চল, চঞ্চলা, সে কিন্তু কোথাও না কোথাও ঘুরছে। তাই শাস্ত্র এখানে বলছে যে পিতা হওয়ার আগে যে ধর্ম, অর্থাৎ যে 10টা লক্ষণ আমার মধ্যে থাকবে, তার মধ্যে থাকবে ধৃতি, ক্ষমা, তৃতীয়টা হচ্ছে দম, অর্থাৎ আমি যেন আমার অন্তর ইন্দ্রিয়কে দমন করতে পারি। ধৃতি, ক্ষমা, দম, স্তেয়ম, অর্থাৎ কি না, চৌর বিদ্যা করবে না, অস্তেয় অর্থাৎ চুরি করবে না। ধৃতি, ক্ষমা, দম, স্তেয়ম, শৌচ, অর্থাৎ সুচিতা থাকবে, অর্থাৎ বহির সূচি এবং অন্তর সূচি যে আমরা করি, আমাদের ভেতরে যে সুচিতা থাকা দরকার, সেই সুচিতা থাকবে। ধৃতি, ক্ষমা, দম, স্তেয়ম, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয় নিগ্রহ থাকবে। ইন্দ্রিয় নিগ্রহ মানে কি, যে আমার ভেতরের যে 10টা কর্মেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, সেই 10টা ইন্দ্রিয়কে যেন আমি ইন্দ্রিয়কে নিগ্রহ করতে পারি। আদি আদি যে আছে 10টা লক্ষণ, সেই 10টা লক্ষণ যুক্ত যদি কেউ পিতা হতে পারে, তখনই সেই পিতাকে পুত্র কি বলে না, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ শাস্ত্র তখনই সেই পিতাকে বলছে কি না, আদর্শ পিতা। অর্থাৎ ঠাকুর মহারাজ আমাদের কাছ থেকে কি চাইছেন? দেখো, আদর্শ গৃহস্থ জীবনে পিতার কাছ থেকে কি চাইলেন? যদি প্রত্যেক পিতা সেই ঋষি যুগের শিক্ষায় শিক্ষিত হয়ে যদি পিতৃত্ব ধর্মকে পালন করে, তাহলে সেই পিতাই হবে আদর্শ পিতা। কিন্তু পাশ্চাত্য যুগের শিক্ষায় শিক্ষিত হয়ে কে পিতা তার পিতৃত্ব আসন পালন করেছে, সে পিতাকে কিন্তু আদর্শ পিতা বলা যায় না। কেন না, সেই পিতার মধ্যে সেই যে ধর্মের 10টা লক্ষণ, প্রথমেই যদি সেই শিক্ষাটাকে আমি যদি দেখি, যে পিতা আজ শিক্ষিত হয়ে যে পিতা আসনকে অলঙ্কৃত করবে, সে শিক্ষা হচ্ছে আসুরি বিদ্যা শিক্ষা। অর্থাৎ যে শিক্ষার মধ্যে চতুর্পাদ পূরণ হয় না, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সে শিক্ষা আদর্শ শিক্ষা নয়। অর্থাৎ সে শিক্ষা কেবলমাত্র বৈদিক পরম্পরায় ঋষি যুগের শিক্ষাই ছিল, যে আমাদেরকে কি না 4টা পাদকে পূরণ করত। অর্থাৎ ধর্ম অদিত, অর্থ অদিত, কাম অদিত এবং মোক্ষ অদিত। কিন্তু আজ যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যে পিতার আসনকে অলঙ্কৃত করেছি, সে শিক্ষায় কেবলমাত্র 2টোই পাদ আছে। কি না, কেবলমাত্র হচ্ছে যে অর্থ আর কেবলমাত্র কাম। যদি দেখা যায় অর্থটাও দিতে পারছে না, কেবলমাত্র কামই দিচ্ছে, তাই সে শিক্ষাকে আসুরি বিদ্যা শিক্ষা বলা হয়। যদি আমরা দেখি যে এটাকে আসুরি বিদ্যা শিক্ষা কেন বলছি না, দেখো, অসুররা যেভাবে তার পুত্রদেরকে যে শিক্ষায় শিক্ষিত করত, যে বলো তোমার পিতাই সব। যদি আমরা পুরাণ আদি দেখি,
যত ধর্মগ্রন্থ দেখবো যে অসুর শিক্ষা যদি আমরা দেখি, কেবলমাত্র পুত্রদেরকে কি করা হতো না আসুরিক শিক্ষায় প্রবৃত্তি করা যেত। কেবলমাত্র তাদেরকে কি করা হতো না যে শিক্ষা প্রবৃত্তিকে আমাকে দিবে, নিবৃত্তি পরায়ণ করাবে না। যে বৈদিক পরম্পরার শিক্ষা আমাদেরকে নিবৃত্তি পরায়ণে নিয়ে যাবে, আর পাশ্চাত্য যুগের শিক্ষা আমাদেরকে কি করবে না প্রবৃত্তি মার্গে নিবৃত্ত করবে। তখন সেই পিতাকে বলা হবে না আদর্শ পিতা। পিতার পরে যদি আমরা মায়ের কাছেও যাই, তাহলে দেখব কি না সেই ঋষি যুগের শিক্ষার ন্যায় শিক্ষিত হয়ে যে মা সেই মাতৃত্ব আসনকে অলঙ্কৃত করেছে, সেই শিক্ষাকেই বা সেই মাকেই বলা হবে কি না আদর্শ মা। যে কিভাবে ছিলেন ঋষি যুগের মায়েরা, দেখো কি না প্রথমেই আমি বলে গেছি যে মা কেমন হবে, যে ক্ষমা করতে পারবে। অর্থাৎ এই ধরিত্রী মায়ের মতো যে 84 লক্ষ সন্তানকে নিজের বক্ষস্থলে ধারণ করতে পারবে, সেই হবে প্রকৃত মা। কিন্তু জননী আমরা সবাই হয়েছি, কিন্তু মা হতে পারিনি। তাহলে প্রশ্ন এখানেই করবেন যে মহারাজ আপনি এটা কি করে বলছেন যে আমরা মা হতে পারিনি, জননী হতে পেরেছি? না, তার প্রমাণ দেখো যে কি বলছে না জনি প্রাদুর্ভাব, অর্থাৎ যে আমাকে জনির থেকে প্রাকৃত্য করিয়েছে, প্রাদুর্ভূত করিয়েছে আমাকে, সেই হচ্ছে জননী, কিন্তু মা হতে পারেনি। কেন না মা কে হবে না যে পরকেও আপন করতে পারবে আর আপনকেও আপন করতে পারে, সেই হয় কেবলমাত্র মা। প্রত্যক্ষ উদাহরণ দেখো, কুন্তি থেকে শুরু করে কৌশল্যা থেকে শুরু করে এবং প্রত্যেক ঋষিপত্নীর কাছে যদি আমরা যাই, আমরা দেখতে পাই কি রাজার সন্তান হোক, ভিখারির সন্তান হোক বা মন্ত্রীর সন্তান হোক, তার কাছে যেই যেত তারা সবাইকে আপন সন্তানের ন্যায় বুকে জড়িয়ে রাখতো। কৌশল্যের কাছে রামও যেত, লক্ষ্মণও যেত, ভারতও যেত, যেই যেত তাকে যখনই জিজ্ঞাসা করা হতো এ কে, না আমার সন্তান। কুন্তির কাছে যেই যেত, সে মাদ্রির সন্তান নকুল হোক বা আমাদের যুধিষ্ঠির হোক বা অর্জুন হোক, সে সবাইকে বলতো আমার সন্তান। সেটাই ছিল আমাদের কি না ঋষি যুগের শিক্ষায় শিক্ষিত আদর্শ মা। কিন্তু আজ যে শিক্ষায় শিক্ষিত হয়ে যে মায়ের আসনকে অলঙ্কৃত আপনারা করেছেন, আপনাদের কাছে যদি আমি দুটো সন্তানকে নিয়ে যাই এবং জিজ্ঞাসা করি মা এই দুটো সন্তান কার, তখন আপনি তুরন্তই বলবেন মহারাজ এটা আমার, ওটা তার। তাহলে দেখুন, যদি আমরা মা হতাম তাহলে বলতে পারতাম না মহারাজ এও আমার সন্তান, এও আমার সন্তান। কিন্তু শিক্ষার অভাবের কারণে যে পাশ্চাত্য শিক্ষা বলেছিলাম আসুরি শিক্ষা, সেই শিক্ষার প্রভাবে আমরা আজ কি করে দিচ্ছি না প্রথমেই তার ভেতরে অ্যাপার্টমেন্ট অর্থাৎ ভাগ করার প্রসেস শিখিয়ে দিচ্ছি যে এটা আমার, এটা তার। তার বীজ বপন আমরা কি করছি না সেই অসুরিক শিক্ষা, অর্থাৎ যে শিক্ষায় আমাদেরকে কেবলমাত্র প্রবৃত্তি মার্গে নিয়ে যাবে, সেই শিক্ষা আমরা সন্তানের ভেতরে প্রবেশ করিয়ে দিই যে এটা তোর, এটা তার, এটা আমার, এটা এর। তাহলে এই মা কিন্তু আদর্শ মা নয়। অর্থাৎ যে মা আমাদেরকে শেখাবে যে বসুধৈব কুটুম্বকম, এই সংসার সমস্ত আমাদের, আমারই সংসার, সেই মাই হবে আদর্শ মা। সময়ের অভাব বিশেষ আর আদর্শ গৃহস্থ জীবনের উপরে যাচ্ছি না, বিশেষ ব্যাখ্যা আছে, মহারাজরা আছেন, প্রত্যেকের আলাদা আলাদা বিষয় আছে। সেই নিয়ে ঠাকুর মহারাজ যেটা বলেছেন যে আদর্শ গৃহস্থ জীবনের মধ্যে পিতা পুত্রকে বলবে যে আমার সব পিতার মতো কেউ পিতা হয় না, পুত্র পিতাও বলবে আমার পুত্রের মতো কেউ পুত্র হয় না, স্বামী ও স্ত্রীকে বলবে আমার স্ত্রীর মতো কোনো স্ত্রী হয় না, স্বামীও বলবে যে আমার স্ত্রীর মতো কোনো স্ত্রী হয় না, স্ত্রীও বলবে আমার স্বামীর মতো কোনো স্বামী হয় না। অর্থাৎ একটা আদর্শ অর্থাৎ আনন্দ পরিবেশ নিয়ে নিজেরা নিজেদের ভেতরে থেকে যে আনন্দ জীবন করে অর্থাৎ সেই ধর্ম অর্থ কাম ও মোক্ষ চতুর্বিধ লাভ করার যে উপায়, সেটাই সেই আদর্শ গৃহস্থ সংসারের জীবনেই ঠাকুর মহারাজ আমাদের কাছ থেকে চেয়েছিলেন।
সবার জীবনে সেই আদর্শ গৃহস্থ জীবন ফুটে উঠুক। ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আমি আমার বাণীকে এখানে বিরাম দিচ্ছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।